إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا. وقال تعالى: وكلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. وقال تعالى: وآتوا حقه يوم حصاده ولا تسرفوا إنه لا يحب المسرفين. وقال أيضا: وأن المسرفين هم أصحاب النار. যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত ও সালাম পাঠ করছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সকল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 46 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল-মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা তাওয়াবান ওয়া খায়রুন আমালা। আর স্থায়ী সৎ আমল তোমার রবের নিকট প্রতিদানে উত্তম। স্থায়ী সৎ আমল তোমার রবের নিকটে প্রতিদানের ক্ষেত্রে উত্তম এবং প্রত্যাশাতেও উত্তম। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ভাবে নিয়ামত দান করেছেন। সম্পদের নিয়ামত, সন্তান সন্ততিদের নিয়ামত, পারিবারিক নিয়ামত, অর্থনৈতিকভাবে বিভিন্ন ক্ষেত্রে নিয়ামত দিয়েছেন। এই শারীরিকভাবে আমাদেরকে নিয়ামত দিয়েছেন। এই শরীরের মধ্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ব্যবহার করে থাকি আল্লাহর দেওয়া, এইসব অঙ্গ প্রত্যঙ্গ সহ যত ধরনের নিয়ামত আমরা ভোগ করে থাকি, এই নিয়ামতগুলোর ক্ষেত্রে যদি আমরা অপব্যবহার করি তাহলে এটিকে আরবি ভাষায় বলা হয় ইসরাফ। অপব্যবহার বাংলায় আমরা বলি, আরবি হচ্ছে ইসরাফ। ইসরাফ শব্দের অর্থ হচ্ছে অপব্যবহার করা, অপচয় করা, সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা। এইসব অর্থে ইসরাফ শব্দটি ব্যবহার হয়ে থাকে। ইসরাফ একটি মন্দ বৈশিষ্ট্য। ইসরাফ মন্দ বৈশিষ্ট্য কোনো মুমিনেরই উচিত নয় এই ইসরাফের সাথে নিজেকে যুক্ত করা।
অপব্যবহার, অপচয়, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন এসব কিছুর সাথে নিজেদেরকে জড়িত করা, যুক্ত করাটা কোনোভাবেই কোনো মুমিনের উচিত নয়। কারণ এটি একটি নিন্দনীয় বৈশিষ্ট্য, যেটি কোনো মুসলিমের সাথে শোভা পায় না। একজন ব্যক্তি হিসাবে আপনি আপনার কর্মক্ষেত্রে, প্রত্যেকটা কর্মক্ষেত্রে যদি বা যে কোনো ক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন হয়, তাহলে পরে সেটাই হচ্ছে ইসলাম। বাড়াবাড়ি যদি হয়, অপব্যবহার যদি হয়, তাহলে সেটাই হচ্ছে ইসলাম। সেটি যদি সামান্য কোনো কিছুর ক্ষেত্রেও হয়, তবুও সেটি ইসলাম, অপব্যবহার, অপচয়। ইসলাম হচ্ছে কোনো কিছুর ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা, খরচা করার ক্ষেত্রে সেটি হতে পারে, পোশাক আশাকের ক্ষেত্রে হতে পারে, সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে হতে পারে, সেটি নিজের শরীরের ক্ষেত্রে হোক অথবা বাড়ির ক্ষেত্রে হোক, ঘরের ভিতরের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সৌন্দর্য শোভা বৃদ্ধি করার ক্ষেত্রে হতে পারে, খানা পিনার ক্ষেত্রে বাড়াবাড়ি হতে পারে, ইসলাম হতে পারে। এই ইসলামের বিভিন্ন ক্ষেত্র আছে। এমনকি যারা আমরা পাপ করি, গুনাহ করি, এই পাপ করা, গুনাহ করার দ্বারা আমরা সীমা লঙ্ঘন করে থাকি। কারণ আল্লাহ পাপ করতে, সীমা লঙ্ঘন করতে বলেননি, নিষেধ করেছেন। যখনই আমরা নিজেদেরকে পাপের সাথে, গুনাহের সাথে যুক্ত করি, তখনই আমরা ইসরাফকারী হিসাবে গণ্য হই। এবং জুরজানি রাহিমাহুল্লাহ বলছেন, সরফু সাইয়্যিদ আল ইসরাফ সরফু সাইয়্যিদ ফিমা ইয়ানবাগি যায়িদান মিমা ইয়ানবাগি। আপনার যে জিনিসটা যেভাবে করা উচিত, এর চেয়ে বেশি যদি করেন তাহলে এটা হচ্ছে ইসলাম। যেটা যেভাবে করা উচিত, যতটুকু করা উচিত, এর বাড়তি যদি করা হয়, তাহলে সেটি হচ্ছে ইসলাম। বিপরীতে যেটা করা উচিত নয়, এটা যদি আমরা করি, তাহলে এটাকে বলা হয় তাবযীর। ইসরাফ এবং তাবযীর সম অর্থবোধক শব্দ, তবে কেউ কেউ এভাবে পার্থক্য করেছেন। করণীয়, কিন্তু সেটি যদি বাড়তি করে করি, বেশি করে করি, অথচ সেটা করা উচিত ছিল না, তাহলে এটা হচ্ছে ইসলাম। এই পার্থক্য করেছে। আর তাবযীর হচ্ছে যেটা মোটেই করা উচিত নয়, সেটি করা। কেউ যদি হকের পথে খরচা করে, ব্যয় করে, তাহলে এটাকে ইসলাম তাবযীর বলা যায় না। কারণ সে হকের পথে খরচা করছে, ব্যয় করছে। কিন্তু নাহক পন্থায় যদি কেউ খরচা করে, অন্যায়ের পথে যদি কেউ খরচা করে, সেটি যত নগণ্যই হোক না কেন, সেটি ইসরাফ এবং তাবযীরের অন্তর্ভুক্ত। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, নির্দেশ দিচ্ছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও, তোমরা পান করো, অপচয় করো না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীকে পছন্দ করেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 141 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আর তোমরা ফসলের হক কাটার দিনই আদায় করো, যেদিন মাড়াই করবে সেদিনকে আদায় করো। ওয়ালা তুসরিফু, তোমরা ইসরাফ করো না, অপব্যবহার করো না, অপচয় করো না। হক না আদায় করাটাই হচ্ছে ইসরাফ এবং তাবযীর। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফকারীদেরকে, অপচয়কারীদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে, বাড়াবাড়িকারীদেরকে পছন্দ করেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। খুব কঠিন কথা। নিশ্চয় অপচয়কারীরা, বাড়াবাড়িকারীরা, সীমা লঙ্ঘনকারীরা হচ্ছে জাহান্নামীদের সঙ্গী, জাহান্নামী। অপচয় এটি একটি বড় পাপ, বড় গুনাহ। অপব্যবহার করা বড় গুনাহ, বড় পাপ। সীমা লঙ্ঘন করা, বাড়াবাড়ি করা বড় গুনাহ, বড় পাপ। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। ইসরাফ করা, অপচয় করা, এটি পথভ্রষ্টতার কারণ হতে পারে, দিন থেকে এবং দুনিয়া থেকে। দুনিয়া হারাতে পারি অপচয়ের কারণে,
আবার দিনও হারাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাফিরের 28 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে সঠিক পথ দেখান না, হেদায়েত দান করেন না, যে ব্যক্তি সীমা লঙ্ঘনকারী, অপচয়কারী, অপব্যবহারকারী এবং মিথ্যাবাদী। দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুই শ্রেণীর লোককে সঠিক পথ প্রদর্শন করেন না, দেখান। শয়তান অপচয়কারীদের জন্য এই অপচয় করাটাকে সৌন্দর্যমণ্ডিত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। যারা অপচয়কারী তারা যে সব কর্ম করত, এই সব কর্মকে, অপচয়কারীদের কর্মকে সৌন্দর্যমণ্ডিত করে দেওয়া হয়, কারণ তারা অপচয়কারী, সেটাই তারা পছন্দ করে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং ভক্ষণ করো, পান করো, ভক্ষণ করো এবং পান করো, ওয়া তাসাদদাকু, দান খয়রাত করো, ওয়াল নাসু, এবং তোমরা পোশাক পরিধান করো, মালাম ইউখালিতু ইসরাফুন আও বাখিল, যে পর্যন্ত অপচয় এবং অথবা অহংকারের পর্যায়ে না পৌঁছে। অপচয় এবং অহংকারের পর্যায়ে না পৌঁছে, অহংকার পর্যায়ের সাথে মিশ্রিত না হয়, এ পর্যন্ত তোমরা খাও, ভক্ষণ করো, পান করো, সাদাকা করো এবং পোশাক আশাক পরিধান করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, কুল মা শিইতা ওয়াল বাস মা শিইতা, তুমি খাও যা ইচ্ছা, অর্থাৎ হালাল উপার্জিত, ওয়াল বাস মা শিইতা, আর তুমি পোশাক পরিধান করো যা ইচ্ছা তাই, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে। তবে মা আখতাতকা ইনসান ইসনাতানি সালিফুন আও মাখিদা, দুটি জিনিস যাতে তোমাকে ভুলের মধ্যে না ফেলে। তুমি খাও, তুমি পোশাক পরিধান করো, কিন্তু দুটি জিনিস যেন তোমাকে ভুলের মধ্যে না ফেলে। একটি হচ্ছে অপচয়, অপব্যবহার, আর দ্বিতীয়টি হচ্ছে অহংকার। কিন্তু বাস্তবিকতা হচ্ছে আমরা এমন কোন ব্যক্তি মনে হয় খুঁজে পাবো না যে নিজে অপচয় করে না, অপব্যবহার করে না, সীমা লঙ্ঘন করে না, বাড়াবাড়ি করে না। ধনী হই অথবা গরিব হই, প্রত্যেকের মাঝেই এই মন্দ বৈশিষ্ট্যটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারীদেরকে শয়তানের ভাই বানিয়ে দিয়েছেন, বলেছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কা, আর তুমি আত্মীয়কে তার হক দিয়ে দাও, ওয়াল মিসকিন ওয়া ইবনা সাবিল, এবং মিসকিন ও মুসাফিরকেও তাদের হক আদায় করো। ওয়ালা তুবাদ্দির তাবদীরা, কোনোভাবেই অপব্যবহার করো না, অপচয় করো না। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, নিশ্চয় অপব্যবহারকারীরা, অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। আমরা কেউ শয়তানের ভাই হতে চাই না, কিন্তু এই ইসরাফটা এমন একটি মন্দ বৈশিষ্ট্য, কেউ মুক্ত আছে এই ইসরাফ থেকে, এই কথা দাবিদার মনে হয় পৃথিবীতে কাউকে পাওয়াটা খুব দুষ্কর। আমরা আরো কিছু কথা যখন শুনবো তখন হয়তো বা এটি আরো স্পষ্ট হবে। আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই মধ্যম পন্থা অবলম্বন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা জারি করেছেন সূরা ফুরকানের 67 নম্বর আয়াতের মধ্যে। খরচ করতে হবে প্রয়োজন মাফিক, অপচয় করা যাবে না, আবার কৃপণতাও করা যাবে না। মধ্যম পন্থা আমাদেরকে অবলম্বন করতে হবে। মধ্যম পন্থা অবলম্বন করলে আমরা নাজাত পেয়ে যাব, জাহান্নামী হব না, শয়তানের ভাই হব না। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, মা আনফাকতা আলা নাফসিক ওয়া আহলি বাইতিক
তুমি তোমার নিজের জন্য এবং তোমার পরিবারের সদস্যদের জন্য যা খরচা করবে, অপচয় ছাড়া, অপব্যবহার ছাড়া, এবং তুমি যা সাদাকা করবে, এগুলো তোমার জন্য, নিজের জন্য, পরিবারের জন্য, অপচয় ছাড়া, অপব্যবহার ছাড়া, এবং তুমি যা সাদাকা করবে সেটি তোমার জন্য। ওমা আনফাকতা রিয়াআন ওয়া সুমআতান, আর তুমি যা খরচা করবে লোক দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, ফাযালিকা হাদ্দু শাইতান, এটি শয়তানের অংশ। সম্মানিত মুসলিম, অপচয়ের অনেক ক্ষেত্র রয়েছে, ইসরাফের অনেক ক্ষেত্র রয়েছে। বিবাহের ক্ষেত্রে আমরা অপচয় করে থাকি, অলিমার ক্ষেত্রে আমরা অপচয় করে থাকি। বিবাহের সাথে বিশেষভাবে সম্পৃক্ত যেসব অনুষ্ঠানগুলো করা হয়ে থাকে, অপচয় করা হয়ে থাকে ব্যাপকভাবে। একটি মুরগি পুরোটাই পাক করে একজনের প্লেটে দিয়ে দেওয়া হয়েছে, অথচ শতকরা হয়তো বা 2-4 জনের বেশি ওই মুরগিটা খেতে সক্ষম না। কর্মকে দিচ্ছে, হব বিয়ের এভাবে মেহমানদারি করলো, আমি যদি না করি তাহলে কেমনে হয়? অহংকার না, লোক দেখানোর মানসিকতা নয়, এটা কি শিরক নয়? খুব কম ব্যক্তি পাবেন সমাজের মধ্যে যারা এই অপচয় করা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে সক্ষম। ছোট আকারে হোক আর বড় আকারে হোক, অপচয় করছে, সমাজের মধ্যে চালু আছে। আরো একটি ক্ষেত্র হচ্ছে পানি ব্যবহার করার ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেন এক মুঠ সমপরিমাণ পানি দিয়ে। এই যে এই দুই হাতের তালুকে একত্রিত করে যে পরিমাণ পানি ধরে এক মুঠ, এর পরিমাণ পানি দিয়ে ওযু করতেন। আমরা তো মসজিদে সালাত আদায় করতে আসি, ওযু করি, একটু ভেবে দেখেছি কি পরিমাণ পানি আমরা ব্যবহার করে থাকি ওযু করার ক্ষেত্রে? এগুলো কি অপচয়ের অন্তর্ভুক্ত নয়? অবশ্যই। কিন্তু এর জন্য সচেতন কাদেরকে হতে হবে? আমাদের নিজেদেরকে হতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা, ধরুন সর্বোচ্চ 3 কেজি অথবা 5 মুঠ, একশো কিছুটা বেশি, এর পরিমাণ পানি দিয়ে গোসল করতেন। আমরা কি পরিমাণ পানি দিয়ে গোসল করি? একটু যদি চিন্তা করি তাহলে পেয়ে যাবে। আমাদের থেকে অপচয় ঘটে থাকে, এমন কোনো ব্যক্তি নেই যে আমরা অপচয় করি না, ওযু করার ক্ষেত্রেও, গোসল করার ক্ষেত্রেও। আবার ওযু করতে বসেছি, একবার, দুইবার, তিনবার ধোয়া হয়ে গিয়েছে ওযুর অঙ্গগুলো, এরপরে আবারও ধুইতে আছি, বারবার ধুইতে আছি, 3-এর অধিক, এটিও কিন্তু সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এটি নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এই 3 বারের বেশি যে করবে, ওযুর অঙ্গগুলো ধৌত করবে, ফাকাত আসা, সে ত্রুটিকারী, সে সীমালঙ্ঘনকারী, সে জুলুমকারী। সুতরাং আমাদেরকে সর্বদাই একটু ভাবা উচিত আমরা কি কোন কোন ক্ষেত্রে অপচয় করছি, কে আমরা এমন আছি যে অপচয় করা থেকে মুক্ত আছি। সম্পদের নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সম্পদের নিয়ামতের ক্ষেত্রে যাতে আমরা সীমালঙ্ঘন না করি খেয়াল রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হক, নিশ্চয় কিছু লোক আছে যারা আল্লাহর সম্পদ খরচা করার ক্ষেত্রে, ব্যয় করার ক্ষেত্রে নাহক পন্থায় বাড়াবাড়ি করে থাকে। নাহক পন্থায় আল্লাহর দেয়া এই নিয়ামতকে, সম্পদকে নাহক পন্থায় ব্যয় করে থাকে। রাসূলুল্লাহ বলেন, ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামাহ, তাদের জন্য কিয়ামত দিবসে জাহান্নামের আগুন রয়েছে। নাহক পন্থায় আপনি আমি আমাদের নিয়ামতগুলোকে খরচা করলাম, এর জন্য জাহান্নামের আগুন কিয়ামতের দিন অপেক্ষা করছে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। অনেক সময় আমরা বিয়ে শাদী সম্পূর্ণ করার পরে কাফের দেশে ঘুরতে যাচ্ছি হানিমুনের নামে, নাউযুবিল্লাহি মিন যালিক। উদ্দেশ্য কি? আমোদ ফুর্তি করা, অমুসলিমদের মাঝে গিয়ে
যা ইচ্ছা সেভাবে কয়েকটি দিন কাটিয়ে আসা, এক তো এটি ইসলামে নিষিদ্ধ, দ্বিতীয়ত আপনি অর্থের অপচয় করছেন, ওই দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধ করছেন, তাদেরকে সাহায্য করছেন, তাদের অর্থনীতি যাতে আরো চাঙ্গা। কেন আপনি বিয়ে করলেন আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ আপনাকে সম্পদ দান করেছেন, শুকরিয়া আদায় করে আপনি তো মক্কা মদিনায় যেতে পারতেন উমরা করার জন্য, সেটি আপনার পছন্দ হলো না। মক্কা মদিনায় কি এমন কোন সুন্দর দৃশ্য জায়গা নেই যেখানে দাঁড়িয়ে থেকে আপনি একটু প্রশান্তি লাভ করবেন, যেখানে কেবলা আমাদের সকল মুসলিমদের যেদিকে মুখ করে আমরা সালাত আদায় করছি সেই স্থানে যাওয়ার মতো আপনার মাঝে মন মানসিকতা গড়ে উঠলো না? আপনি থাইল্যান্ড যাচ্ছেন, আপনি অন্য কোনো ভিন দেশে যাচ্ছেন, সেখানে গিয়ে অপচয় করছেন। অবশ্যই এগুলো অপচয়ের অন্তর্ভুক্ত, কিয়ামত দিবসে এগুলোর জন্য জবাবদাহি করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, সবচেয়ে বড় ইসরাফ, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, অপচয় হচ্ছে নিজেদেরকে গুনাহের সাথে যুক্ত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তিনি তার নির্দেশগুলো মেনে চলার ব্যাপারে নির্দেশনা জারি করেছেন, আর যেগুলোকে হারাম করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার নির্দেশনা জারি করেছেন। তো যখনই আমি আল্লাহর এই নির্দেশকে পালন না করে ইচ্ছা মতো চললাম, গুনাহের সাথে জড়িত হলাম, আল্লাহর নাফরমানি করে ফেললাম, তখনই তো আমি সীমা লঙ্ঘন করলাম, ইসরাফ করলাম, নিজের উপরে ইসরাফ, গুনাহ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের পথকে ত্যাগ করতে বলেছেন, তওবা করার ব্যাপারে উৎসাহিত করেছেন, গুনাহগুলো থেকে মুক্ত হতে বলেছেন। সূরা জুমারের 53 নম্বর আয়াতের মধ্যে বলছেন, যার নবীকে নির্দেশ দিচ্ছেন, কুল, তুমি বলো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা তোমরা বাড়াবাড়ি করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। বাড়াবাড়ি করেছো তোমরা কিসের ক্ষেত্রে? গুনাহ করার ক্ষেত্রে। গুনাহ করতে নিষেধ করা হয়েছে, কিন্তু এরপরেও তোমরা গুনাহ করেছো। আল্লাহর নাফরমানি করতে নিষেধ করা হয়েছে, নির্দেশ দিয়েছেন আল্লাহ, সেই নির্দেশের বিরোধিতা করতে নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরেও তোমরা আল্লাহর নির্দেশ মেনে চলোনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা বাড়াবাড়ি করেছো, এরপরেও তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সকল সব গুনাহকে ক্ষমা করে দেন। সুতরাং বাড়াবাড়ি হয়তো আমাদের থেকে হয়ে গিয়েছে, গুনাহ আমরা করেছি, পাপের সাথে জড়িত হয়েছি, আল্লাহর নির্দেশগুলো ঠিকমতো পালন করি নাই। এখন থেকে প্রতিজ্ঞা করব যে আল্লাহর নির্দেশগুলো যথাযথভাবে মেনে চলব। যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, সেই উদ্দেশ্যকে আমাদের জীবনে বাস্তবায়ন করব, আর কখনো আমরা পাপ করব না। তাহলে এই প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর পথের দিকে ফিরে আসলেই আমরা ক্ষমা পেয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকারী, তিনি পরম দয়ালু। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 147 নম্বর আয়াতের মধ্যে বলছেন, তারা বলেছিল, রব্বানা গফির লানা যুনুবানা, হে আমাদের রব, তুমি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও, ওয়া ইসরাফানা ফি আমরিনা, এবং আমাদের কর্মে আমাদের সীমা লঙ্ঘনকে ক্ষমা করে দাও। কর্মক্ষেত্রে যে সব সীমা লঙ্ঘন করেছি এগুলোকে ক্ষমা করে দাও। তো ইসরাফ গুনাহ করাকেও সম্পৃক্ত করে, পাপ করাকেও সম্পৃক্ত করে, যেটি আমাদের প্রত্যেকের বডির সাথে সম্পৃক্ত, অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রেই যে আমরা ইসরাফ করে থাকি, এই ইসরাফ করা থেকে, অপব্যবহার, অপচয়, বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করে থাকি, এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। মন যা চাই তাই করছি, মনের চাহিদার মনের অনুসরণ করছি, আনুগত্য করছি, এটিও সীমা লঙ্ঘন। টাকা পয়সা, অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই নিয়ামত লাভ করার পরে এখন মনের মধ্যে একটু ফুর্তি ভাব আছে, তো একটু ফুর্তি করে নেই, মন চাচ্ছে, আজান হয়েছে কি হবে, একটু ঘুমিয়ে নেই, পরে উঠে পড়ে নেব।
ঘুমিয়ে গেলাম, অলসতা করলাম, এটিও বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, অপব্যবহার, নিজের ক্ষেত্রে অপচয়। আপনি বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে সেখানে কিছু ক্রয় করার মন মানসিকতা ছিল না, প্রয়োজনও ছিল না, কিন্তু আপনি পছন্দ হয়ে গেল, জিনিসটা পছন্দ হয়ে গেল, না কিনলে কেন? এত পছন্দনীয় জিনিস কিনে অথচ প্রয়োজন ছিল না, অপচয়। আপনার বাড়িতে জামা আছে, পোশাক আছে যথেষ্ট পরিমাণে, আলমারি ভর্তি, বাজারে গিয়েছেন হয়তো অন্য কোনো কাজে গিয়ে আপনার পছন্দ হয়ে গেল একটা পোশাক কিনে, হয়তো আপনি একটা পোশাক কিনে ফেলছেন, এই পোশাকটা বছরে একবার পরবেন কিনা সন্দেহ আছে, বাড়িতে গিয়ে যখন ট্রায়াল দিলেন, দোকানে তো ভালোই লেগেছিল, এখানে কেমন দেখতে, আলমারিতে ঢুকিয়ে আপনি রেখে দিবেন, ওটি আর পরার মন মানসিকতা আপনার মাঝে লক্ষ্য করা গেল না। বাস্তবতা এটাই, বিশেষভাবে মা বোনদের ক্ষেত্রে এটি বেশি ঘটে থাকে। আলমারি ভর্তি, জায়গা হচ্ছে না, একটার পর আরেকটা আলমারি করার প্রয়োজন পড়ে যাচ্ছে, বানানোর প্রয়োজন পড়ে যাচ্ছে, শুধু পোশাক আশাক গুলোকে সংরক্ষণ করার জন্য আপনি কিনতেই আছেন, প্রয়োজন নেই, তাতে কি হয়েছে, আমার তো পছন্দ হয়েছে, না কিনলে কি হয়, আমার অমুক বান্ধবী 5টা কিনেছে, আমি তো কমপক্ষে 2-3টা কিনবো। এই মন মানসিকতা আমাদের সমাজের মধ্যে বিশেষভাবে মা বোনদের ক্ষেত্রে ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। অপচয়, এগুলো অপচয়ের অন্তর্ভুক্ত, কিয়ামত দিবসে এগুলোর জন্য জবাবদাহি করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, ফকির মিসকিনরা অপচয় করে না, বিষয়টা কিন্তু এমন নয়। আমি কয়েকদিন আগে এই চাষাড়া রেল স্টেশনের এই যে নতুন পূর্ব সাইডের প্ল্যাটফর্মটা আছে, এটার উপর দিয়ে হেঁটে আসছি, তো সেখানে দেখলাম লাইন লেগে আছে, লাইন ধরানো মানুষ কিছু, কেন লাইন ধরে আছে আমি চিন্তা করলাম, একটু গাছের নিচের দিকে তাকালাম, ওখান থেকে কিছু সাপ্লাই দেওয়া আছে, নেশাযুক্ত বস্তু লাইন ধরে মানুষ কিনছে। কোথায় আমাদের প্রশাসন? হয়তো বা তাদের কিছু লাভও আছে, তা না হলে এইভাবে নেশাযুক্ত বস্তু সেবন করছে শত শত মানুষ, কেউ যেন দেখেও না দেখার ভান করছে, বলারও কিছু নেই, করারও কিছু নেই। প্রশাসন যখন নিষ্ক্রিয়, তখন সাধারণ মানুষ কি করবে? তো ফকির মিসকিন, বেশিরভাগই এরা ফকির মিসকিন, তারা যে অপচয় করে না, যতটুকু ইনকাম করে সেটি থেকে যে অপচয় করে না, তার জ্বলন্ত প্রমাণ এটা যে অপচয় করে। ধনী হলেই তারা শুধু অপচয় করবে আর দরিদ্ররা অপচয় করবে না, বিষয়টি এমন নয়। তো যেটা বলছিলাম, বাজারে গেছেন, প্রয়োজন নেই, কিছু ক্রয় করে নিলেন, অপচয়। রাতের বেলা আপনি যুবক, আমি যুবক, যুবতী, রাতের বেলা আপনি সারা রাত না ঘুমিয়ে মোবাইল চালাচ্ছেন, সময়ের অপচয়, নিজের শারীরিক সমস্যা সৃষ্টি করা, অবশ্যই বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, অপব্যবহার নিজের ক্ষেত্রে। সারা রাত হয়তো বা মোবাইল চালাচ্ছেন, দিনের বেলা সারাদিন ঘুমাচ্ছেন, জোহর আসরের সালাত চলে যাচ্ছে, এভাবে আমরা নিজেদেরকে ইসলামের সাথে যুক্ত করছি, অপচয়ের সাথে যুক্ত করছি। ফেরাউন অপচয়কারী, বাড়াবাড়িকারীদের অন্তর্ভুক্ত ছিল, সূরা ইউনূসের 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। এছাড়া কওমে লূত, তার এই কওমে লূত তারা বাড়াবাড়ি করেছিল, সীমালঙ্ঘন করেছিল, সমকামিতাকে প্রাধান্য দেওয়ার কারণে এই পাপের দ্বারাও যে সীমালঙ্ঘন করা হয়, এটি সূরা আল-আরাফের 80 এবং 81 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে, এটি তার প্রমাণ। যারা অপচয়কারী, তাদের আনুগত্য করতে, তাদের অনুসরণ করতে আল্লাহ রাব্বুল নিষেধ করেছেন, কেননা তারা হচ্ছে এই পৃথিবীতে, সমাজের মধ্যে, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী। আবার অনেক সময় শাস্তি প্রদান করার ক্ষেত্রেও সীমালঙ্ঘন করা হয়ে থাকে, ইসরাফ করা হয়ে থাকে।
কেউ হয়তো বাক্যে শ্বাস নেওয়ার সুযোগ পেল, কে শ্বাস নিতে গিয়ে সে বাড়াবাড়ি করে ফেললো, অতিরঞ্জন করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছেন, এই ক্ষেত্রেও সীমা লঙ্ঘন করা যাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অনেক সময় সন্তানদের ক্ষেত্রে শাসন করতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলি, এটি উচিত নয়। বাড়াবাড়ির ফলাফলটা কোনো জায়গায় কোনো স্থানে উপকার বয়ে আনে না, বরং ক্ষতির কারণ হয়। আমরা পোশাক আশাক ধৌত করি, বাসা বাড়িতে থালি বাসন যা কিছু আছে এগুলোকে ধৌত করি, এক্ষেত্রেও আমরা পানি ব্যবহার করি, আর অপচয় আমাদের থেকে হয়ে থাকে। সতর্কতা অবলম্বন করতে হবে। বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রেও আমরা অনেক সময় অপচয় করে থাকি। যদি আমাদের থেকে প্রয়োজন নেই, তারপরেও অনেকগুলো লাইট বাসায় জ্বালিয়ে রেখেছি, যতটুকু দরকার এর চেয়ে বেশি জ্বালিয়ে রাখলেই অপচয়। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আমাদেরকে আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অতিক্রম করছিলেন এমতো অবস্থায় যে আমরা আমাদের একটি ঘুরে ঘর নিরাপদ করছিলাম। জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটি তোমরা কি করছো? আমরা বললাম, যে আল্লাহর রাসূল, এই ঘরটা একটু নড়বড়ে হয়ে গেছে, তাই ঠিক করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টা তো আরো বেশি দ্রুত গতির মনে হচ্ছে, অর্থাৎ মৃত্যুটাই তোমাদের নিকটে আরো বেশি কাছে। এটা মেরামত করা যাবে না, বিষয়টা এমন নয়। বোঝাতে চাইলে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না, দুনিয়াকে প্রাধান্য না দেওয়াই উচিত, আখিরাতকে প্রাধান্য দিতে হবে। বিছানার ক্ষেত্রে, কার্পেট, ঘর সাজানোর ক্ষেত্রে, বিভিন্ন কিছুর দ্বারা, এর ক্ষেত্রেও আমাদেরকে একটু ভেবে দেখতে হবে। আল্লাহ এই দুনিয়ার জীবনে যতদিনই রাখুক, এরপরে কিন্তু ওই মাটির বিছানাতে যেতেই হবে। নিচে মাটি, উপরে মাটি, পায়ের দিকেও মাটি, মাথার দিকেও, ডানে বামে সব দিকে মাটি, ওই বিছানাতে যাওয়াই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নিষেধ করেছেন, ফিরাশুল লিররাজুলি, একটা বিছানা হচ্ছে পুরুষের জন্য, স্বামীর জন্য, একটি বিছানা স্ত্রীর জন্য, আর একটি বিছানা হচ্ছে মেহমানের জন্য, চতুর্থটা হচ্ছে শয়তানের জন্য। হ্যাঁ, আমাদের ছেলে মেয়েরা আছে, তাদের জন্য প্রয়োজন মাফিক বিছানা বানাতে হবে, কিন্তু এই হাদিসের দ্বারা বোঝানো হয়েছে যে প্রয়োজনের বেশি তোমরা কিছু করো না এই দুনিয়াতে, যতটুকু প্রয়োজন ততটুকু করো। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এক কাপড়ে সালাত আদায় করা যাবে কিনা, একটি কাপড় পরে সালাত আদায় করা যাবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আওয়ালি কুল্লিকুম তাওবা, তোমাদের প্রত্যেকেরই কি দুটি করে কাপড় আছে? দুটি কাপড়ের মালিক কি তোমরা সবাই? কেন যাবে না একটি কাপড় নামাজ পড়া, সালাত আদায় করা? এর থেকে বোঝা যায় যে সাহাবীদের জীবনটা কত কঠিন অবস্থায় চলতো। দুটি কাপড়ের মালিক সবাই ছিলেন না, একটি কাপড়ই পরিধান করতে। কিন্তু আমরা কত নিয়ামতের মধ্যে আছি। এমন কোন দরিদ্র ব্যক্তি আছে কি যার একটার অধিক কাপড় নেই? কল্পনা করতে পারবেন? আমরা কল্পনা করতে পারি না যে একটা বেশি কাপড় নেই, এটি বাস্তব। তো দুনিয়াকে আমাদেরকে ততটুকু প্রাধান্য দিতে হবে যতটুকু আমাদের জন্য যথেষ্ট হবে, এর চেয়ে বেশি যাতে আমরা দুনিয়াকে প্রাধান্য না। আমরা পোশাক আশাক প্রত্যেকটা ক্ষেত্রে যাতে এমন কিছু পরিধান না করি, ব্যবহার না করি যেটি হয়তো বা মানুষের সামনে নিজেদেরকে অহংকারী বানাবে এবং ফুটিয়ে তুলবে, এই মন মানসিকতা নিজেদের মাঝে আসবে। আমরা এভাবে চলার চেষ্টা করব, সর্বদা আল্লাহকে স্মরণ করার চেষ্টা করব। তা না হলে হয়তো বা এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য সংকীর্ণময় হয়ে যাবে, আর কিয়ামত দিবসে আমাদেরকে অন্ধ অবস্থায়, তখন হয়তো বা বলতে হবে যে আমার রব, আমাকে তুমি অন্ধ অবস্থায় উঠালে কেন? আমি তো চোখওয়ালা ছিলাম। তখন আল্লাহ রাব্বুল বললেন, কাযালিকা আতাতকা আয়াতুনা, এভাবেই তো আমার আয়াতগুলো তোমার নিকটে এসেছিল, তুমি ভুলে গিয়েছিলে। আর ইয়াউমা তুনসা, সুতরাং আজ তোমাকে ভুলে গিয়েছি। ইসরাফের কারণ
মানুষ অপচয় অপব্যবহার করে কেন? এর প্রথম কারণ হচ্ছে দিনী শিক্ষার ক্ষেত্রে অজ্ঞতা। দিনী শিক্ষার ক্ষেত্রে অজ্ঞতার কারণে মানুষ অপচয় অপব্যবহার বাড়াবাড়ি সীমালঙ্ঘন করে থাকে। আর এর ফলশ্রুতিতে একসময় হয়তো অনুতপ্ত হতে হবে, নিরাশার মধ্যে পড়তে হবে। অপচয়কারী কিয়ামত দিবসে শাস্তির সম্মুখীন হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর বাম দিকের দল কত হতভাগ্য বাম দিকের দল। ফি সামুমি ওয়া হামিম, তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে। ফাজিলিম মিন ইয়াহমুম, আর প্রচন্ড কালো ধোঁয়ার ছায়া থাকবে। লা বারিদুন ওয়ালা কারীম, যা শীতল নয় শুষ্কও নয়। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, নিশ্চয় তারা ইতিপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল। এটা এই দুনিয়ার জীবনে যদি আমরা বিলাসিতায় মগ্ন থাকি, বাড়াবাড়ি করি, সীমা লঙ্ঘন করি, অপচয় করি, তাহলে কিয়ামত দিবসে এ ধরনের শাস্তির সম্মুখীন হতে হবে। সূরা ওয়াকিয়ার 41 থেকে 45 নম্বর আয়াত আমরা পড়তে পারি। সম্মানিত মুসলিমবৃন্দ, অপচয় বা ইসরাফের সাথে বাড়াবাড়ির সাথে যুক্ত হওয়ার আরো একটি কারণ হচ্ছে বংশগত কারণ। পিতা মাতা দাদা দাদি নানা নানি তারা অনেক ধনী, তো তারা বিলাসিতায় মগ্ন ছিল, তারা বাড়াবাড়ি করেছিল, অপব্যবহার অপচয় করেছিল, তার ধারাবাহিকতায় আপনিও আমিও হয়তো বা করছি। এটিও আবার এই দুনিয়ার স্বাভাবিক জীবন সম্পর্কে অজ্ঞতা। দুনিয়াটা যে একটা ক্ষণস্থায়ী জীবন, এই জীবনটাকে যে স্বাভাবিকভাবে চলার জন্য বেছে নেওয়া উচিত চিরস্থায়ী জীবনের স্বার্থে, এই ব্যাপারে উদাসীনতা। দুনিয়ার স্বাভাবিক জীবনকে প্রাধান্য না দিয়ে এ ব্যাপারে উদাসীন হওয়াটাও একটি কারণ অপচয় অপব্যবহার বাড়াবাড়ি সীমা। আরো একটি হচ্ছে বিপদে ছিলাম, তো কষ্টে জীবন যখন কাটাতাম, সুখে ছিলাম না, অশান্তি ছিলাম, হঠাৎ করে অনেক কিছুর মালিক হয়ে গিয়েছি, একটু আমোদ ফুর্তি করে নেই না কেন, অপচয় অপব্যবহারের পথ বেছে নিলাম। এটিও একটি কারণ অনেকের ক্ষেত্রে। এক সময় কিছুই ছিল না, এখন অনেক কিছু হয়েছে। তখন তো পড়তে পারি নাই, তখন তো খেতে পারি নাই ঠিক মতো, এখন যেভাবে পারি ভোগ করি, উপভোগ করি দুনিয়াটা। এটি একটা কারণ ইসরাফের। আরো একটি কারণ হচ্ছে যারা অপচয়কারী অপব্যবহারকারী তাদের সঙ্গী হওয়া, তাদের সাথে হওয়া। এই জন্য রাসূল বলেছেন, মানুষ তার বন্ধুর রীতির অনুসরণ করে। কাজে তোমাদের প্রত্যেকেরই যেন লক্ষ্য রাখা উচিত সে কার সাথে বন্ধুত্ব করে ফেলছে। আবার অনেক সময় নিজেকে প্রকাশ করার জন্য, জাহির করার জন্য মানুষ অপচয় অপব্যবহার করে থাকে। এভাবেই সমাজের মধ্যে অপব্যবহার অপচয় ব্যাপকভাবে হচ্ছে প্রত্যেকটা শ্রেণীর মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এ ধরনের অপচয় ও অপব্যবহার থেকে হেফাজত করুন। এসব ইসলামের মধ্যে যাতে কোনোভাবেই আমরা নিজেদেরকে যুক্ত না করি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، أما بعد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. يا الله আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতা দান করে দাও। يا الله আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আছে তাদেরকে তুমি বিপদমুক্ত করো। يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اعز الاسلام والمسلمين